আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। আর আজকের ভিডিওতে আমি বিটকয়েনের কুইক মার্কেট আপডেট দিব। লাস্ট আপডেটটা যেটা দিয়েছিলাম এইটার উপর বেস করে, কজ এটা শর্টার টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন ওই টাইমে ক্লিন হয় নাই। উইক প্রাইস অ্যাকশনটা এখন ক্লিন হয়েছে, কজ কয়েকটা মানে এক দুদিন চলে গেল। তো এখন এখানে কি দেখতেছেন, উইকি টাইম ফ্রেমের মধ্যে যদি আমি চার্টটা ওপেন করি, এই জায়গার যে ইমব্যালেন্স ছিল, যেটা ছিল হচ্ছে 53 থেকে 51, এটা পুরোটা ট্যাপ করে দিছে। নাও নেক্সট মুভমেন্ট কি, এটা শর্টার টাইম ফ্রেম আমি একটু দেখি। তো আমি যদি এখানে চার্টটা ওপেন করি, তাহলে এই জায়গাতে দেখতেছি যে আমার আমি চারটা পোস্ট করেছিলাম আমার টেলিগ্রামে। তো টেলিগ্রামে জয়েন করে নিন, অবশ্যই ডিসক্রিপশন দেখে টেলিগ্রামে জয়েন করে নেবেন। সেটা হচ্ছে এখানে যে মানে এই সাইডওয়াইজ মুভমেন্ট দিতেছে, এটা ভালো সাইন না। তো প্রাইস অ্যাকশন এমনটা হইতে পারে যে একটা লাস্ট ট্যাপ দিল আপের দিকে, দেওয়ার পরে যে এখানে যে লিকুইডিটা আছে এই লোটা অ্যান্ড ইমব্যালেন্সটা আছে এটা নিল, অ্যান্ড দেন স্লোলি প্রাইস নিচে আসলো। আমি যদি লঙ্গার টাইম ফ্রেম ওপেন করি, লাইক ডেইলি টাইম ফ্রেম, তাহলে আমি এই জায়গাতে একটা অর্ডার ব্লক দেখতেছি। অ্যান্ড এটা ট্যাপ করার পর দেন নেক্সট হায়ার মুভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস। আপনি যদি চার্টটা ওপেন করেন আপনি ক্লিন হয়ে যাবেন। এটা আমি পোস্ট করেছিলাম আমার টেলিগ্রামে অনেক আগে, অলমোস্ট এখানে। তো এইটা প্রাইজেশন ক্লিন হওয়ার পর আরেকটা ছোট চার্ট দিয়েছিলাম এই জায়গাতে, এটাও আমি একটু এক্সপ্লেন করে দিতেছি যে এর একটা ডেভিয়েশন ছিল। প্রাইস মানে একটা লিকুইডিটা গ্র্যাব করলো, করে নিচে রিটেস্ট করলো, করে এইটার হাইটা নিল। আমি টার্গেট করেছিলাম এটা, বাট এটা বেশি হয়ে যায়। তো এখন এত যেহেতু রেঞ্জ করতেছে, হইতে পারে একটা আপসাইড মুভমেন্ট গেল, এই যে লিকুইডিটা ক্লিন করলো, ক্লিন করে দেন একটা কারেকশন নিল। কারেকশন আসবে মার্কেটে ফুয়েল নেওয়ার জন্য, দেন আপে যাবে। অ্যান্ড এই অ্যানালাইসিসটা, অ্যান্ড আমাদের নেক্সট পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনগুলো বা লিকুইডিটি লেভেলস কোনটা, একটা হচ্ছে এই যে এটা, এই যে আমার ক্রস করা মার্ক 51194, আর সেকেন্ড হচ্ছে এইটা 50359 থেকে এই পুরো বক্সটা, এটা ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক, রাইট? এই যে এখানে রেঞ্জিং করেছে। আচ্ছা, এখন এই যে শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস দিলাম, এটা তো একটা ইনভ্যালিডেশন পয়েন্ট আছে, রাইট? এই প্রাইস অ্যাকশন ক্লিয়ারের সাথে সাথে আমরা ট্রেড করি, যেহেতু আমরা লেভেল টু লেভেল ট্রেডার। তাহলে এখানে দেখতেছেন যে ইমব্যালেন্সটা ট্যাপ করেছে, রাইট? এখন যদি দেখি যে এটা এইখানে এই জায়গাতে ব্রেক করে দিয়ে, যা একটা যে রিটেস্ট হওয়ার পর যদি এটা ব্রেক করে দিয়ে এরকম টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে ভাই নেক্সট টার্গেট হবে 59 থেকে 62 বা 61 কে রেঞ্জ। অ্যান্ড এটা কেন হবে, এই যে আপনি সবসময় বলছি এত লো টার্গেট করবেন না। দেখছেন এখানে রেঞ্জ করলো না, রেঞ্জ করার পর এই জায়গার মধ্যে লিকুইডিটি সুইপ করলো না, ডাউন সাইড লিকুইডিটি সুইপ করে দিল, দেন প্রাইস আপে গেল। এখন যদি এখানেও এরকম হয়ে যায়, তাহলে তো ভাই অল টাইম হাই অথবা এটা নেক্সট টার্গেট হবে। ঠিক আছে, তো জিনিসটা এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে ইনভ্যালিডেশন, যেটা আমার মাত্র যে অ্যানালাইসিসটা দেখাইলাম, এটা ইনভ্যালিডেশন পয়েন্ট। আচ্ছা, এখন ইথিরিয়াম কোন জোনে আসলে অ্যাকোমোডেট করবেন? আচ্ছা, ইথিরিয়ামের আগে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। আমি আমার মানে ইনার সার্কেলে একটা কয়েন দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাসপা হ্যাপিটি দিয়েছিলাম 0.1997-এ, অনেক নিচে। এটা অগাস্টের 5 তারিখ দিয়েছিলাম, অ্যান্ড ক্যাসপা দিয়েছিলাম ফর 2 থেকে 3 ইয়ার্সের জন্য। যেটা আমি যদি এখন ওপেন করে আমি দিয়েছিলাম 0.045, এখান থেকে 0.4, এখান থেকে যদি ধরি তাহলে অলমোস্ট 200%-এর উপরে, ঠিক আছে, 250-70%-এর উপরে। তো আই গেস আমি ক্যাসপার মতো একটা কয়েন পেয়ে গেছি আবার। ঠিক আছে, এটা আমি অ্যানালাইসিস করতেছি। আমি আমার ইনার সার্কেলে ফার্স্টে ড্রপ করবো, বাট বলবো না যে এটা ক্যাসপার অল্টারনেটিভ বা এর ক্যাসপার মতো রান দিবে। কিনবেন, কিনে অ্যাকুমুলেট করবেন, হয়তো বা টুইটারে আর টেলিগ্রাম নজর এখানে আমি দিতেও পারি ফ্রিতে, আই ডোন্ট নো। আচ্ছা, এখন ইথেরিয়ামে যাই, ইথেরিয়ামে চলে যাই। সেটা হচ্ছে ইথেরিয়ামের চার্ট এটা চলতেছে, অ্যান্ড অনেকে ইথেরিয়ামে অ্যাকুমুলেট করতে চাইতেছেন। ডেলি টাইম ফ্রেম যদি চলে যাই, তাহলে এটা আমি পোস্ট করেছিলাম আমার টুইটারে গেলে আপনি পাবেন। আমি 2 দিন আগে অথবা 3 দিন আগে পোস্ট করেছিলাম এই জোনটা। এই যে এই জোনটা, এখানে আমি বলছি যে একটা পাম্পের পর যদি হয় এরকম অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে এটা হবে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এই জায়গার মধ্যে এই যে জোনটা, যেটা হচ্ছে 2683 থেকে 2633 অ্যাকুমুলেশন জোন, আমি পোস্ট করেছি আমার টেলিগ্রাম মানে টুইটারে অনেক আগে, 2 থেকে 3 দিন আগে। সো যখন প্রাইস যদি ড্রপ করে, তাহলে এতটুকু ড্রপ করার চান্স আছে, এখানে আসলে আপনি স্পটে ইথেরিয়াম কিনতে পারেন, রাইট? আই হোপ এটা হোল্ড করবে। এলটিএফ দেখে কিনতে পারেন, আর না যদি লং টার্ম হয় এখান থেকে কিনে ফেলেন, সমস্যা, নিচে আসলে ডিসিএ। তো এটা হচ্ছে আমার প্ল্যান, আপডেট দিয়ে দিলাম। যদি মার্কেট ইনভ্যালিডেশন পয়েন্টে চলে যায় অ্যান্ড প্রাইস অ্যাকশন ক্লিন হয়, আমি নেক্সট আপডেট দেবো। ডেলি টাইম ফ্রেম ওপেন করলে আপনি ক্লিন একটা চার্ট দেখতে পাবেন। এইটাই আপডেট। এখন আপনি জানেন কোন কোন লেভেলে কোন মানে কখন অ্যাকুমুলেট করতে হবে, আপনি কিনতে হবে না। ভালো থাকবেন সবাই, একটু কারেকশানে ভয় পাবেন, একটু কারেকশান মার্কেটকে আপসাইড দিকে ফুয়েল দিবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।